আজকের ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করছি। আজকে অনেকের জন্যই রান্না করব। ওই ধরো 17-18 জন মতো। তো কী, কী রান্না করছি তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করো। তো চলো শেয়ার করি। আজকে অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, তো পরে বলছি। দেখো আমি আজকে হাঁসের ডিম নিয়ে নিয়েছি। তো এখানে ওই 15-19টা মতো ডিম ছিল, আর এখানে বেগুন কেটে নিয়েছি। এদিকে আমি ডিমটা আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, তো সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো ওই যে বললাম আজকে অনেকের জন্য রান্না করব। তো কী কী রান্না করব, আমি করব নিম পাতা দিয়ে বেগুন। আর এটা বলো তো কি, এটা হচ্ছে ঘাটকোল। তোমরা কে কে এটা ট্রাই করেছো? আমার কিন্তু আজকে সব রান্নাগুলোই ফেভারিট। তো এটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়েছি, তারপর ঘাটকোল তো আছে, রসুন আছে, লঙ্কা আছে, সেটাকে ভালো করে ভেজে আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে দেখো আমি নিম পাতাটা ছাড়িয়ে নিচ্ছি, এটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। আমি কিন্তু নিম পাতার এই বেগুন রেসিপিটা আমি খুবই ভালো খাই, আর আমাদের বাড়ির সবাই ভালো খায়। আমার বর বলো, দেওর বলো, সবাই খুব ভালো খায়। তো দেখো আমি না এখানে একটু তেল দিয়ে তো বেগুনগুলোকে অল্প অল্প করে ভেজে নিচ্ছিলাম। সেটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি কচুর যে ফুলটা হয়, তোমরা কে কে এটা ট্রাই করেছো? আমার তো এটা দারুণ লাগে, তো সেটাই আমি এখানে রান্না করব। ফার্স্টে আমি চিংড়ি মাছটাকে ভেজে উঠিয়ে রেখেছি। তারপর দেখো ওই তেলের মধ্যে সর্ষে দিয়ে আমি কচুর ওই ফুলটাকে দিয়ে দিয়েছি। এটা কিন্তু তেঁতুল দিয়েও বেশি ভালো লাগে। তো আমরা যেহেতু ওষুধ খাচ্ছি, সবাই মাও খায়, আমিও খাই। সেই জন্য এটা আম দিয়ে করব, কাঁচা আম। তেঁতুল দিয়ে এটাকে বেশি টেস্টি হয়। তো আজকে আম দিয়ে করব। তো আমটাকে আমি এখানে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমগুলো দেখো পুরো গোল, দেখে মনে হচ্ছে এটা হয়তো লেবু। তো আমগুলো ভালো করে কেটে নিচ্ছি। আর এদিকে দেখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। তো এই যে আমি অল্প অল্প করে ভালো করে ভেজে নিচ্ছি। এবার তেলের মধ্যে নিম পাতাটাকে না ভালো করে কালো করে ভেজে নেব, যাতে বেশি তেতো না থাকে। তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো, যাদের বেশি তেতো হয়ে যায়। নিম পাতাটাকে ভালো করে ভেজে কালো করে নিলে তাহলে আর তেতো বেশি থাকে না। এই দেখো আমি পুরো কালো করে নিয়েছি। তার মধ্যেই বেগুন ভাজা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নাড়িয়ে চেড়ে আমার পুরো এটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি কচুর যে ফুলটা সেটা রেডি করছিলাম। দেখো ওটা একটু সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি আম আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু দারুণ একটা স্মেল বেরোচ্ছিল। আর এদিকে আমার ঘাটকোলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। সেটাকে আমি সর্ষে দিয়ে এটা মিক্সিতে বেটে নেবো। এটা হাতে বাটলে আরও বেশি ভালো হয়, তবে আমার কাছে এত টাইম ছিল না, সেজন্য আমি মিক্সিতেই পেস্ট করে নিয়েছিলাম। দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো চলো লাস্টে বলবো খেতে কেমন হয়েছে। আর এদিকে ডিমটাকে আমি নুন হলুদ ভালো করে মেখে এটাকেও আমি দুভাগে ভেজে নেব, যেহেতু এখানে অনেকগুলো 19টা বললাম তো 19টা ডিম ছিল, একসাথে দিলে হবে না। সেই জন্য আমি অর্ধেক অর্ধেক করে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি ডিমের যে মশলাটা করেছি, এখানে আমি পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, আর লঙ্কা দিয়েছি। ঝালটা একটু কম পরিমাণেই দিয়েছি। এটা কিন্তু আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো চলো তোমাদের রেসিপিটা কেমন লাগবে সেটা কিন্তু আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর এইদিকে দেখো নারকেলটাকে কিন্তু আমি ভালো করে কুড়িয়ে নিচ্ছি। তো এটা না আমার একটু প্রবলেম হচ্ছিলো, সেজন্য মা আমাকে এটা রেডি করে দিয়েছিল। তারপর দেখো ওদিকে আমার তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে গোটা গরম মশলা দিয়ে তারপর আমি মশলাটাকে ঢেলে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার মা কিন্তু নারকেলটা রেডি করে দিয়ে গেছে। এটা শুধু আমি এখন দুধটা বের করব মিক্সিতে। তো তোমরা দেখো আমি কী করে এটাকে করছি। আর ওই দিন চলো বললাম আমি কেন এতদিন ভিডিও দিতে পারিনি। আমি এর আগে একটা ভিডিওতে বলেছি আমার চোখে একটু ইনফেকশান হয়েছিল, সেই জন্য আমি ফোনটা খুবই কম ধরতাম, এই জন্য আমি এতদিন ভিডিও দিইনি। তা তোমরা যারা যারা ভ্লগ ভিডিও দাও তারা তো জানোই ভ্লগ ভিডিও দিতে গেলে কতক্ষণ ফোনটা হাতে নিতে হয়, দেখতে হয়, এডিট করতে কতটা টাইম লাগে। আমার স্কিনেও একটু প্রবলেম হয়েছে, সেই জন্য আমি জানি না আমার চোখেও স্কিন থেকে প্রবলেম কি না জানি না, তবে আমি ডক্টর দেখিয়ে ওষুধ খেয়েছি, এখন অনেকটা বেটার। তো তারপর ভাবলাম আজকে ব্লগ দিই, অনেক দিন পর আমি ব্লগ দিচ্ছি। তো দেখো এখানে আমার নারকেলের দুধটা কিন্তু রেডি হয়ে গেছে। এটাকেই আমি ওই মশলাটা কষিয়ে আলু দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। এটা ফুটে আসলে তারপর আমি গুলো ছেড়ে দেবো, এই যে। তো এটা কিন্তু একদম লেট হয় না করতে। আর এদিকে ভাতটা আমার হয়ে গেছে, সেটাকে আমি ভালো করে উপর করে নেব। আর দেখো রান্না করতে করতে কতগুলো বাসন হয়ে গেছে, সেটাকেও আমি এক এক করে মেজে নেব। আর এদিকে ডিমটা কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে, আমি কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো দেখো কালারটা কতটা সুন্দর এসছে। আমি কিন্তু একটু ঝোলই রাখবো, ওই অনেকে বললাম না অনেকে খাবে, একটু ঝোল না রাখলে হবে না। তো এটা কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে, হবে না। তারপর দেখো আমি কিন্তু চান টান করে একদম ফ্রেশ হয়ে খেতে চলে এসেছি। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি লাস্ট। তো আমি ফার্স্টে ঘাটকোলটা নিলাম। আর এই যে তেতো বেগুন নিম পাতার যে বেগুনটা, এটা কিন্তু আমার দারুণ লাগে, হালকা তেতো কিন্তু ভীষণই ভালো খাই আমি এটা। আর ঘাটকোলটাও দারুণ হয়েছিল, তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো। এই ঘাটকোলে কিন্তু অনেকটা পরিমাণে ঝাল দিয়েছিলাম, তো আমার কিন্তু একটু স্পাইসি খাবার খেতে দারুণ লাগে।
তো এটাও কিন্তু আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারছো, আমার এক্সপ্রেশনটা দেখে এটা কতটা সুন্দর হয়েছিল। তারপর আমি লাস্টে নিয়ে নিলাম, মানে লাস্টে না, তারপর কিন্তু আমি ডিমটা ট্রাই করলাম, ডিমটাও কিন্তু দারুণ হয়েছিল। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। তো আমি চেষ্টা করবো রোজ ভিডিও দেওয়া, তো তোমরা কিন্তু প্লিজ লাইক করো, শেয়ার করে দিও আর একটা করে কমেন্ট করো। তো টাটা।